আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমার চারজন সৌভাগ্যবান ব্যক্তির ভিসা হয়েছে। আমি তাদের নামগুলো প্রকাশ করার জন্য আসছি। আলামিন, মিস্টার আলামিন, কনগ্রাচুলেশন। ওনার এই মিতাক আল জাজিরাতে ভিসা হয়েছে। ওনার জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মিতাক আল জাজিরা কোম্পানি, এটা সরাসরি মিতাক আল জাজিরার নামে ভিসা হয়েছে এবং এটা অফিস ফ্যাসিলিটিস ক্লিনার মিতাক আল জাজিরা। এটা লিটার গ্রুপ, এটা আমাদের পেট্রোল পাম্পের কাজও আছে এটাতে। তো উনি ভিসা পেয়েছেন এবং ওনার জন্য কনগ্রাচুলেশন। এরপর আর তিনজন ভাই পাইছে। একজন হচ্ছে এমডি সাজ্জাদ হোসেন, উনি হচ্ছে E1 কোম্পানিতে ভিসা পেয়েছেন, ওনার জন্য আমাদের পক্ষ থেকে কনগ্রাচুলেশন। তারপর হচ্ছে এমডি তামিম মিয়া, উনি E1 কোম্পানিতে ভিসা পেয়েছে, ওনার জন্য আমাদের পক্ষ থেকে কনগ্রাচুলেশন। তারপর হচ্ছে রুহুল আমিন, এমডি রুহুল আমিন, উনি E1-এ ভিসা পেয়েছেন, ওনার জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মূলত এরা সবাই তাকামুল করছে। এখন তাকামুল ছাড়া ভিসা দেওয়াটা খুবই কঠিন। মাঝে মধ্যে দেওয়া যায়, কিন্তু আমরা সহজ প্রক্রিয়ার জন্য যাতে একটা মানুষ কষ্ট না পায়, তাকামুল পরীক্ষা দিয়ে আমরা ভিসা দিই। আমাদের অফিসে নিয়মিত ফ্লাইট হচ্ছে, ভিসা হচ্ছে, এই মাসেও ফ্লাইট আছে ইনশাল্লাহ। আমি এই বিজনেসে প্রায় 14 বছর হয়ে গেল ইনশাল্লাহ, 14 বছর ধরে আছি। এই যে বাড়িদার অফিসটা, এখানে আমি 2017 সাল থেকে আছি, এক জায়গায় আছি, একই জায়গায় একই ঠিকানায়। তো একটা জায়গায় একই ঠিকানায় যখন দীর্ঘদিন মানুষ থাকে, তখন একটা আস্থার প্রতীক। কারণ এইখানে এই ব্যবসাতে অনেক ধরনের প্রতারিত হয় মানুষজন, টাকা পয়সা দিয়ে বিভিন্ন সমস্যা হয়। তো এই পর্যন্ত যতগুলা প্রতারিত হয়েছে, আপনি কখনো দেখবেন না টাকা মারি দিয়ে গেছে। কোনো আরএল মালিক কখনো টাকা মারি দিয়ে যায় নাই, যাবেও না। এটা আমি আপনাদেরকে এনশিওর করলাম, কোনো আরএল মালিক কখনো যাত্রীদের টাকা মেরে দেয় না। হয়তো বা এরকম হতে পারে, সৌদি আরবে গিয়ে আধা ঘন্টা কাজ, 1 ঘন্টা কাজ, ডিউটি কম বেশি হতে পারে, বেতন 100 রিয়াল কম বেশি হতে পারে, ডিউটি আধা ঘন্টা 1 ঘন্টা কম বেশি হতে পারে। এছাড়া আরএল মালিকের অফিস থেকে গিয়ে কেউ প্রতারিত হয়েছে এরকম কোনো রেকর্ড নেই, ইনশাল্লাহ হবেও না। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। কোনো টাকা পয়সা মেরে দিছে এরকম কোনো ঘটনা কোনো আরএল মালিকে এই পর্যন্ত হয় নাই, ইনশাল্লাহ হবেও না। আরএল মালিক না হলেও এমনি অন্যভাবে হইলেও প্রতারিত করতো। তো আরএল যখন দেওয়া হয় সরকার থেকে, খুব বেছে দেখে শুনে দেওয়া হয়, এই আর কি। ওনার পোর্টফোলিও, ওনার ব্যবসায়িক হিস্টোরি, ওনার ক্যারিয়ার, সব কিছু, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখাশোনা করেই একটি আরএলের মালিক হয়। তো যাই হোক, প্রবাসী ভাই এবং বিদেশ যাত্রী ভাই, আমি সবসময় আপনাদের মাঝে এই কোনো না কোনো আপডেট নিয়ে আনি, ভিসা করে আনি, তোমার কোনো যাত্রী নিয়ে আসি, কোনো ফ্লাইট নিয়ে আসি, কোনো নতুন সার্কুলার নিয়ে আসি। আমার সঙ্গে থাকুন এবং যারা আমার অডিয়েন্স আছেন, ভালোবাসার মানুষ আছেন, তারা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং কোনো আপনাদের মতামত থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।